সৌদি আরবে তো ফুড ডেলিভারি কোম্পানি অনেকগুলো আছে ভাই, তাহলে কোন কোম্পানিগুলো ভালো হবে? হাঙ্গার স্টেশন ভালো হবে, না কিতার ভালো হবে, না জায়েজ ভালো হবে, না নিনজা ভালো হবে, না টুইউ ভালো হবে, না দ্য শিপস ভালো হবে? যে আদারওয়াইজ যতগুলো ফুড ডেলিভারি আছে, কোন ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করলে এখন বর্তমানে একটু রিল্যাক্সে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকেও গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা সৌদি আরবের বিভিন্ন ইনফরমেশন জানতে চান ফুড ডেলিভারি কাজের, সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, এবং কি সবচেয়ে বেশি জানতে চান ফুড ডেলিভারির আপডেটগুলা। ফুড ডেলিভারিটা আপনারা সকলেই জানেন, এটা অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে ডে বাই ডে আপডেট আসে। নিত্য নতুন আপডেটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এই আপডেটগুলো মেনে রাইডারদেরকে কাজ করা লাগে, আমাদেরকে কাজ করা লাগে। এখন আজকের মূল প্রসঙ্গ হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, সৌদি আরবে তো ফুড ডেলিভারি কোম্পানি অনেকগুলো আছে ভাই, তাহলে কোন কোম্পানিগুলো ভালো হবে? হাঙ্গার স্টেশন ভালো হবে, না কিতার ভালো হবে, না জায়েজ ভালো হবে, না নিনজা ভালো হবে, না টুইউ ভালো হবে, না দ্য শিপস ভালো হবে? যে আদারওয়াইজ যতগুলো ফুড ডেলিভারি আছে, কোন ফুড ডেলিভারি কোম্পানিতে কাজ করলে এখন বর্তমানে একটু রিল্যাক্সে, টেনশন ছাড়া কিছু টাকা ইনকাম করা যাবে, কোনো ঝামেলা হবে না? এই জিনিসটা হচ্ছে আপনারা শরিকের মাধ্যম হয়ে করলে এক সিস্টেম, আর নিজে নিজে করলে এক সিস্টেম। তো এখন আমি আপনাদেরকে দুইটা আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করব। আপনি হাঙ্গার স্টেশনে কাজ করবেন, মানে ফুড ডেলিভারি করবেন নিয়ত করছেন, কিন্তু কোন কোম্পানিতে কাজ করবেন এই জিনিসটা। তো আপনি যদি নিজের সব কিছু, মানে ফ্রি ভিসা যারা ফ্রিল্যান্সার সিস্টেমে কাজ করে তাদের জন্য হচ্ছে আমার রিকমেন্ডেশন হচ্ছে, বর্তমানে আপনি জায়েজ এবং কি দ্য শিপসের আইডি নিয়ে কাজ করতে পারেন। যাদের গাড়ি আছে, বা বিশেষ করে গাড়ি থাকলে সবচেয়ে বেশি ভালো। আপনি একটু পরিশ্রম করতে পারলে এখান থেকে কিছু টাকা আপনি বাইর করতে পারবেন। পরিশ্রম করতে হবে, যে কোনো জিনিসের পিছনের পরিশ্রম লাগে। পরিশ্রম ছাড়া আপনি কোনো কিছুই আসলে অর্জন করতে পারবেন না। ফুড ডেলিভারিটা আগে যেরকম ছিল, বর্তমান পরিস্থিতি কিন্তু ওইরকম না। আগে মানুষ এখানে চোখ বন্ধ করে লাখ টাকা কামাই ফেলতে পারতো। এখন অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করতেছেন, ভাই এখন বর্তমানে কি আমি কষ্ট করে 50,000, 80,000, 1 লাখ টাকাকেই কাজ করতে পারবো কি না, ইনকাম করতে পারবো কি না? এটার উত্তর হচ্ছে, ভাই অনেকে করতেছে, অনেকে পারতেছে না। মানে অনেকে পারতেছে, অনেকে পারতেছে না। কেন? এটা হচ্ছে রিজিকের বিষয়। অনেকেই একটা আইডি দিয়েই কাজ করে মোটামুটি ভালো করতেছে, আবার অনেকে দুইটা আইডি দিয়েও কাজ করে ভালো করতে পারতেছে না। তো যারা বিভিন্ন আইডি সম্পর্কে আমাকে প্রশ্ন করেন, ফ্রিল্যান্সার সিস্টেমে কীভাবে কাজ করলে এখন একটু টাকা পয়সা একটু ইনকাম করা যাবে, বা নিজের রিল্যাক্সে থাকা যাবে, টেনশন ফিল নেওয়া লাগবে না, ঝামেলা হওয়া লাগবে না, আসলে এই কাজটাতে আপনি একবারে রিল্যাক্স থাকতে পারবেন না। আপনার ডে বাই ডে আপডেটগুলো আসে, আপডেটগুলোর পাশাপাশি আপনাকে রুলস রেগুলার মেনে কাজ করতে হবে। এখন আমার রিকমেন্ডেশন থাকবে, বা আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি আপনাদেরকে জানাতে চাই, নতুনদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে আপনারা যে জায়েজ আইডির কথা বলতেছি, জায়েজ আইডিগুলো ফ্রিল্যান্সার সিস্টেমে কিনা যায় না। এই আইডিগুলো মক্তব যে অফিসগুলো আছে, অফিসগুলো থেকে ভাড়া নেওয়া যায়। আপনি ভাড়া নিয়ে জায়েজ আইডি বা দ্য শিপস আইডি, দুইটা আইডি ভাড়া নেওয়া যায়। কোনো কোনো মক্তবে 20 টাকা ডেলি দৈনিক আইডি, প্রতি আইডি 20 টাকা। জায়েজের আইডি হলো 20 টাকা, দ্য শিপসের আইডিও 20 টাকা। আবার অনেক অনেক মক্তবে জায়েজের আইডিগুলো ফাস্ট আইডি আছে অনেকগুলো, যত ফাস্ট হবে রেটের পরিমাণও বাড়ে। 20 টাকা থেকে শুরু করে 50 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত দৈনিক ভাড়া আছে। এরকম অনেক 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 আইডি আছে। যেমন আপনার জায়েজের লগির আইডিগুলা, এগুলো তো ফ্রিল্যান্সার সিস্টেমে দেয় না। লগির আইডিগুলা, তারপরে আপনার তামারিয়ার আইডিগুলা, যারা রিয়াদে কাজ করেন তারা জানেন, লগি এবং তামারিয়ার আইডিগুলো ফার্স্ট আইডি। এই ফার্স্ট আইডিগুলোতে অনেকেই ডেলি 20টা 25টা করে অর্ডার কমপ্লিট করে জায়েজে। ঠিক আছে, আমার কথাগুলো অতি আবেগ দিয়ে দরকার না, আপনি বিবেক খরচ করে আমার কথাগুলো শোনার জন্য চেষ্টা করেন। আমি অহেতুক কথাবার্তা বা আপনাকে ইন্সপায়ার করার জন্য ভিডিও তৈরি করতেছি না, আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিচ্ছি যেন আমি সঠিক ওয়েতে এসে কাজ করতে পারেন। তো আমার অভিজ্ঞতা হচ্ছে এটাই, যে বর্তমানে আপনার যদি নিজের সব কিছু, নিজের গাড়ি সব কিছু নিতে, মানে ফ্রি ভিসার সিস্টেমে আপনি কাজ করবেন, কাফালা হবেন না। আপনি এখন কাজ করতে পারেন, জায়েজ একটা আইডি নিতে পারেন, আর দ্য শিপস একটা আইডি নিতে পারেন। জায়েজের আইডিগুলো দেখে দেখে রিসিভ করা যায়। যে অন্যান্য যেমন শরিকাগুলো আছে, কিতা আছে, হাঙ্গার আছে, এই আইডিগুলোতে অর্ডার আসলে রিসিভ করতে হয়, না হলে অ্যাকসেপ্টেড ডেটের ব্যাপার স্যাপার আছে, আইডি সাসপেন্ডের ব্যাপার স্যাপার আছে। কিন্তু জায়েজের সিস্টেমে হচ্ছে কি, আপনার অর্ডার যতগুলো অর্ডার আসবে, আপনি একটা অর্ডার সয়েজ মতো রিসিভ করে আটকাইতে পারলে ওইটা নিয়ে গেলেন, পাশাপাশি দ্য শিপস চালাইলেন। জায়েজের পাশাপাশি দ্য শিপস চালাইলেন, দ্য শিপসে যে অর্ডারগুলো আসবে ওটা রিসিভ করতে হবে, ওটা কোনো কাটা যাবে না। ওটা রিসিভ করে ফেললেন, জায়েজের আইডিটা বন্ধ করে দিলেন। তো দ্য শিপসের আইডিটা কমপ্লিট করে দেখলেন যে আপনার জায়েজে আরও একটা সুন্দর অর্ডার আসছে বা কাছের অর্ডার আসছে, রিসিভ করে জায়েজেরটা দিলেন। এরকম সিস্টেমে আপনি কাজ করতে পারবেন।
দুইটা আইডি নিয়ে বর্তমানে। তো যারা আমাকে প্রশ্ন করতেছেন ভাই কিতা ভালো হবে না হাঙ্গার ভালো হবে না অন্য কিছু ভালো হবে, ফ্রিল্যান্সার সিস্টেমের জন্য এই অভিজ্ঞতাটা ভালো হবে। আপনি হাঙ্গারেও কাজ করতে পারেন, হাঙ্গারে কাজ করলে আপনি অর্ডার ছাড়া যায় না অতটা, শরিকের আইডিগুলো নিয়ে কাজ করা যায়। হাঙ্গারের আইডিগুলো বিভিন্ন মক্তবে বিভিন্ন অফিসে ভাড়া সিস্টেমে পাওয়া যায়, কিন্তু আপনার হাঙ্গারের অর্ডারগুলো কাটা যায় না, অ্যাকসেপ্টেন্টের ব্যাপার আছে। অ্যাকসেপ্টেন্টের যখন কমতে থাকে তখন আপনার আইডি সাসপেন্ড করে বা বিভিন্ন ভায়োলেশন আছে, বিভিন্ন রুলস রেগুলার মেনে কাজ করতে হয়। যায় যে যেরকম স্বাধীনভাবে অর্ডার ছাড়া যায়, রিসিভ করা যায়, অন্যান্য শরিকাগুলোতে বা অন্যান্য কোম্পানির আইডিগুলোতে ওভাবে করা যায় না। আর হাঙ্গারেও করতে পারেন, হাঙ্গারে করলে আপনি দুইটা আইডি একসাথে হ্যান্ড ওভার করতে পারবেন না, একটা আইডিতে কাজ করতে হবে। আর এখন বর্তমানে শরিকার কী অবস্থা, শরিকাতে কাজ করতে হলে শরিকার রুলস রেগুলারের ভিতরে কাজ করতে হবে। শরিকাতে আপনি যখন ঢুকছেন, মানে আমি একবার সহজভাবে বলি, আমি একটা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছেন, 2 বছরের হোক 1 বছরের হোক চুক্তিবদ্ধ হয়ে গেছেন। চুক্তিবদ্ধতার মধ্যে থেকে তারা আপনাকে হাঙ্গার দিলে হাঙ্গারে কাজ করতে হবে, কিতা দিলে কিতায় কাজ করতে হবে, জায়েজ দিলে জায়েজে কাজ করতে হবে, মানে যে আইডি দিবে ওই আইডি দিয়ে কাজ করতে হবে। আপনি আপনার মন মতো করে স্বাধীন মতো করে কাজ করতে পারবেন না। আর শরিকার আইডিগুলোতে শিফট সিস্টেম, হাঙ্গার কিতা এই আইডিগুলোতে শিফট সিস্টেম, নিনজা আইডিগুলোতে শিফট, আপনার যে এলাকায় শিফট দেয়, বিশেষ করে কিতা এবং নিনজাতে যে এরিয়াগুলোতে শিফট দেয় ওই এরিয়াতে গিয়ে আইডি চালু করতে হয়। হাঙ্গারে কিন্তু ওইরকম সিস্টেম নয়, হাঙ্গারের সিস্টেমটা সুন্দর। হাঙ্গারে যখন কাজ করছিলাম আমরা নিজের মতো করে ব্যক্তিগত স্বাধীনভাবে কাজ করছি, মাস শেষে টার্গেট দিয়েছি ঠিক আছে কষ্ট করে হলেও, কিন্তু হাঙ্গারের শিফটগুলো আমরা নিজের মন করে নিতে পারতাম, নিজের শান্তি মতো কাজ করতে পারতাম। কিন্তু কিতাতে ওটা যাচ্ছে না। কিতাতে আপনার কোম্পানি বা আপনার শরিকা যে লজিস্টিক সার্ভিসে আছেন, ওই লজিস্টিক সার্ভিস বা ওই শরিকাটা আপনার যে এরিয়ার শিপ নেবে ওই এরিয়াতে কাজ করতে হবে। যেমন আমাদেরকে শিপ, আমরা থাকি নাসিমে, আমাদেরকে শিপ নিয়ে দিছে রওদার, আমাদেরকে রওদার আইডিটা গিয়ে চালু করতে হয়, না হলে ফেক লোকেশন ইউজ করে আইডি চালু করতে হয়। এতটুকুই বললাম। আর এখন যারা আমাকে যে প্রশ্নগুলো করছেন, আশা করি মূল্যবান মতামত বা মূল্যবান প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন। আপনি কোন আইডিতে কাজ করলে ভালো হবে, এখন বর্তমানে এটাই যাচ্ছে। আর যা কিছু করেন বুঝে শুনে করবেন, বা ফ্রি কাজ করেন তো নিজের মন মতো কাজ করতেছেন। যদি একটা শরিকে কাফালা হয়ে কাজ করবেন চিন্তা করেন, আপনার ভালোভাবে বুঝে শুনে ওই শরিকার বা ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ডগুলো ভালোভাবে বুঝবেন, কফিল ভালো কিনা, তাদের যে সিস্টেমের লোকগুলো থাকে, সুপারভাইজার ম্যানেজার যে লোকগুলো থাকে তাদের বেতন ক্লিয়ার করে কিনা, আরও যে রাইডাররা কাজ করে ওই শরিকাতে, তাদের সাথে প্রয়োজনে একটু সময় দিয়ে কথা বলে বুঝে শুনে ইনশাল্লাহ আগাবেন, বিপদে পড়বেন না। আশা করি বুঝতে পারছেন। তো আমার এই অভিজ্ঞতাটাই শেয়ার করা আপনাদের সাথে, বর্তমান পরিস্থিতি, বর্তমান প্রশ্নের উত্তর এবং কি আদারওয়াইজ সব কিছু মিলাই আজকের এই ভিডিওতে এই অভিজ্ঞতাটা শেয়ার করা। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন। যে কোনো বিষয় জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করে জানার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।